আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল আমরা মজবুত করতে পারি, তাহলে আজও পৃথিবীতে নতুন বদর তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভিতরে অনেক সমস্যা, অনেক ত্রুটি। রমজান আমাদেরকে শিখাইতে আসছেন তাকওয়া, পরহেজগারিতা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আমরা সবাই বুঝি। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই রমজান মাসে শুধু নয়, সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, সে গুনাহ করতে চাইবে না। আমাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে আজকে দেখেন অধিকাংশ মানুষ ইমানদার কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারি করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধে পানি মিশায়। অসাধু কালো বাজার ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে রমজানটাকে তারা বছরের সবচাইতে সেরা ব্যবসার মৌসুম হিসেবে ধরে নিয়েছে। টুপি আছে, দাঁড়িয়ে আছে, এরপরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই খেজুরের দাম বাড়লো, কয় ভাই বুঝছেন নাই, আমি শুনেছি দেখিনি খেজুরের নাকি একটা জাহাজ ডুবে গেছে। চিন্তা করেন, খেজুরের জাহাজ ডুবে গেছে, এই জন্য খেজুরের দাম বেড়ে গেছে। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের রমজানের অবস্থা। তো যাই হোক, অনেক বক্তা আছেন, দিনের দায়ী আছেন, তারা কথা বলবেন। আমরা এতটুকু বলতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোরআন সুন্নাহর নিয়ম নীতি এই জমিনে চালু না হওয়া পর্যন্ত এই সমাজে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে থামানো যাবে না, দুর্নীতি ঠেকানো যাবে না, চাঁদাবাজদেরকে থামানো যাবে না। চুরি, দুর্নীতি, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি সমাজ থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা লাগবে। আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, অনেক সমস্যা। নির্বাচনের আগে এক শ্রেণীর আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে। ওই যে কুড়াল চেনেন তো আপনারা সবাই, এই কুড়ালের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে, এই ছিদ্র কিন্তু পূরণ করা হয় বাঁশ দিয়ে। আর ওই বাঁশ দিয়ে ওই ছিদ্র পূরণ করার কারণেই আরও বাঁশঝাড়ের বাঁশ কাটা সম্ভব হয়। এখন বাঁশ যদি বলে ভাই আমারে কাটো কেন, কয় আমি কাটি কি সাদে, তোমারই জাতি ভাই আমার ছিদ্রের ভিতরে ঢুকে থাকার কারণে আমি তোমাদেরকে এইভাবে কাটার সাহস পাচ্ছি। আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদাররা সামান্য কিছু টাকার লোভে হোক আর ক্ষমতার লোভে হোক, একটু বিক্রি হওয়ার কারণে তারা উল্টাপাল্টা ফতুয়া দিয়া, যারা ইসলামপন্থী দিনের দায়ী, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় এজন্য যত ধরনের ফতুয়া ডেলিভারি করা দরকার, ওই সময়গুলোতে তারা বাতিলের টাকার শক্তি হোক, ক্ষমতার শক্তি হোক, এই লোভে পইরা বিক্রি হওয়ার কারণে এদেশে ইসলামপন্থীরা বারবার এগিয়ে যায়াও হোঁচট খেয়ে পিছনে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা?